হ্যালো স্টুডেন্ট, কমার্সে যারা আছো সেই কমার্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টের বিষয় নিয়ে আমি আলোচনা করছি। যারা কমার্সে আছো, বিজনেস স্টাডিতে কিভাবে মার্ক ওঠানো যায়। অনেকে সেটা প্রবলেম যে স্যার বিজনেস স্টাডির কোশ্চেন আনসার আমার মনে থাকে না, কিভাবে আমি সেই মার্ক তুলবো, পয়েন্টগুলো মনে থাকে না। আজকে আমি তোমাদেরকে একটা টিপস দেখাবো, সেই টিপস দেখে তোমরা বিজনেস স্টাডিতে মার্ক ওঠাবে, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। বুঝতে পারলে কি বললাম? তো ভিডিওটা শুরু করার আগে আবারও বলছি, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। আর কেউ স্কিপ করবে না, যদি স্কিপ করে যাও তাহলে তোমরা কিছুই শিখতে পারবে না। তো দেখো, আমি স্টার্টিং থেকে শুরু করছি সেই বিজনেস স্টাডি সাবজেক্ট নিয়ে। দেখো, প্রথমে শর্ট টাইপগুলি পড়বে। শর্ট টাইপ কখন তুমি ফুল আনসার করতে পারবে? যখন সেই বড় কোশ্চেনগুলি ভালো করে পড়বে। আর যদি মনে করো যে শর্ট টাইপগুলি আমি পারছি না, ছেড়ে দাও। ছেড়ে দাও বলতে জায়গা খালি রেখে দাও। আর আমি সেই বিজনেস স্টাডি শর্ট টাইপের ভিডিও বানিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এখান থেকে অনেকগুলি কোশ্চেন তোমাদের কমন পড়বে। শর্ট টাইপ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। শর্ট টাইপ ভিতরটা যদি ভালো করে পড়ো, যদি টেক্সট বুকটা ভালো করে পড়ো, তাহলে সেই শর্ট টাইপ আনসার করতে পারবে। তোমরা যতই সাজেশন পড়ো না কেন, যদি 20-এ 20, 20 বা 30 যাই শর্ট টাইপ আসুক না কেন, যদি ফুল 30-তে 30 বা 20-তে 20 আনতে চাও, তাহলে তোমাদের সেই টেক্সট বুক ফলো করতে হবে। বুঝতে পারলে কি বললাম? সেই টেক্সট বুক ফলো করতে হবে। তো দেখো, শর্ট টাইপ আমি যা সাজেশন দিয়েছি এখান থেকে পড়বে। কোনো কারণে যদি একটা, দুইটা বা তিনটা কোশ্চেন মিস হয়ে যায়, সেটা আলটিমেটলি সময়ের কারণে ছেড়ে দাও, পরে এটা লিখবে। কেন পরে লিখবে আমি বলছি ভিডিওর মধ্যে, কেন পরে লিখবে। অনেক সময় বড় কোশ্চেন পয়েন্ট লিখতে গেলে দেখবে তোমাদের সেই শর্ট কোশ্চেনের আনসারটা এখানে চলে আসে, তার জন্য ছেড়ে আসবে না, জায়গা খালি রেখে দেবে। শর্ট টাইপ দরকার হলে পরে লিখবে, যেগুলি পারবে না প্রথমে গিয়ে সে শর্ট টাইপে আনসার করবে, না হলে উপায় নেই। এবার দেখো, বড় কোশ্চেন আমি একটা টিপস বলে দিচ্ছি। সাপোজ মনে করো ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা গুরুত্ব বা বৈশিষ্ট্য দিল। তোমরা পরীক্ষার আগে সেই পয়েন্টগুলি খাতায় লিখবে, বৈশিষ্ট্যর পয়েন্ট লিখবে, সীমাবদ্ধতার পয়েন্ট লিখবে, গুরুত্বর পয়েন্ট লিখবে, মিলিয়ে দেবে। দেখবে যে কার সাথে কার মিল আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা বা গুরুত্ব 3টা 4টা করে পয়েন্ট মিলে যায়। বুঝতে পারলে কি বললাম? 3টা 4টা পয়েন্ট মিলে যায়। তো কি হয়, এটাকে একটা নোট করে ফেলবে খাতার মধ্যে, যে এই পয়েন্টগুলি মিলছে সেই বৈশিষ্ট্যের সাথে, গুরুত্বের সাথে এবং সীমাবদ্ধতার সাথে। বুঝতে পারলে কি বললাম? তো কি হয়, সবগুলি কোশ্চেন পড়তে হয় না, একটা পারফেক্টভাবে পড়ে যাব, সবগুলো আমি দিতে পারবো। আর যদি তোমাকে এরকম বলে যে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা বৈশিষ্ট্য লিখো, বা কাকে বলে বললো না, শুধু বললো যে ব্যবস্থাপনা বৈশিষ্ট্য বা ব্যবস্থাপনা সীমাবদ্ধতা লিখো, প্রথমে বৈশিষ্ট্য দিয়ে স্টার্ট করবে না, এটা ভুল করবে। বৈশিষ্ট্য দিয়ে প্রথমে স্টার্ট করবে না, আগে ডেফিনেশন লিখবে, যে এটা বিষয়টা কি, ব্যবস্থাপনা বলতে কি বুঝো, এটা আগে লিখতে হবে। একটু লিখে তারপরে এখানে লিখে দেবে যে নিম্নে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো, করে এরপরে স্টার্ট করবে। বুঝতে পারলে কি বললাম? আর পয়েন্টের কথা, পয়েন্ট মনে থাকবে। একটা কোশ্চেন ভালো করে পড়ো, সবগুলি পারবে, যদি পরীক্ষার আগে সেই পয়েন্টগুলি মিলিয়ে নাও সবগুলির সাথে। বুঝতে পারলে কি বললাম? সেই পয়েন্টগুলি মিলাতে হবে তোমার, যে বৈশিষ্ট্য কোন পয়েন্ট, সীমাবদ্ধতা কোন পয়েন্ট এবং গুরুত্ব কোন পয়েন্ট। প্রত্যেকটি এরকম করে করে লিখতে হবে। লেখা বেশি থাকতে হবে বিজনেস স্টাডি খাতার মধ্যে। কোশ্চেন যতই তুমি অ্যাটেম্প যাই কিছু করো না কেন, লেখা বেশি লিখতে হবে। আর একটা কালি দিয়ে তোমরা ইউজ করবে না, দুটো কালি নিয়ে যাবে, একটা ব্ল্যাক আর একটা ব্লু। যদি ব্ল্যাক দিয়ে আন্ডারলাইন করো, ব্লু দিয়ে লিখতে হবে, ব্লু দিয়ে আন্ডারলাইন করলে ব্ল্যাক দিয়ে লিখতে হবে। বুঝতে পারলে কি বললাম? আর যখনই আসো বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, গুরুত্ব, কি করবে, সেই ডেফিনেশনটা যেটা, এটা আগে লিখবে, তারপর স্টার্ট করবে। এবার ধরো তোমরা পার্থক্য পড়লে, এবার পড়লে পার্থক্য, যে ব্যবস্থাপনা আর বৈশিষ্ট্য আর পরিকল্পনার মধ্যে সেই বৈশিষ্ট্য চলে আসলো, পার্থক্য চলে আসলো, বৈশিষ্ট্য না, পার্থক্য চলে আসলো। এবার কি করবে? তোমার তো মনে আসতে পারে যে স্যার ব্যবস্থাপনা পরিকল্পনার মধ্যে পার্থক্য পড়িনি, কিন্তু আমি বৈশিষ্ট্য পড়েছি। তো কি করবে? পার্থক্য আসুক, অসুবিধা নেই, প্রথম পয়েন্টের মধ্যে সেই কাকে বলেটা লিখে নাও। কাকে বলেটা প্রথমে লিখে নাও। ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা উদাহরণ, পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনা উদাহরণ। পেয়ে গেলে এখানে 2 মার্ক। বৈশিষ্ট্য লিখবে, ব্যবস্থাপনা থেকে একটা, পরিকল্পনা থেকে একটা লিখবে, এখানে 3টা পয়েন্ট হয়ে গেল। একটা গুরুত্ব লিখবে ব্যবস্থাপনা থেকে, আরেকটা গুরুত্ব লিখবে পরিকল্পনা থেকে, 4টা পয়েন্ট হয়ে গেল। আরেকটা সুবিধা লিখবে, এখান থেকে একটা সুবিধা লিখে দেবে। আলটিমেটলি কি হয়, কোশ্চেন মিস হয় না।
কোশ্চেন মিস হয় না। যদি পড়ার সেই প্রসেসিংটা জানা থাকে, যে স্ট্র্যাটেজিটা জানা থাকে, তাহলে সব কোশ্চেনে আনসার করা যায়। বুঝতে পারলে কি বললাম? আর যত পারবে এটাকে গুছিয়ে লিখবে এবং বেশি লিখতে যাবে না। যদি কোশ্চেন উপর দিয়ে লেখা থাকে যে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, চাইলে তোমরা 200 250 এরকম আমি নিবে না। 100 থেকে 150 বলেছে, হাঁটিয়ে গেলে 155 বা 160 এরকম একটা আন্দাজ থাকবে। তোমরা যখন লিখবে আনসার, একটা তো আন্দাজ থাকবে যে না আমি এখন এটুকুর মধ্যে আমার 5 মানটা হচ্ছে। এখন আমাকে বললো, আমি বৈশিষ্ট্য বললো, আমি সীমাবদ্ধতা গুরুত্ব যা আছে সব লিখে দিচ্ছি, আমার বড় কোশ্চেন হচ্ছে অনেক বড়, ম্যাডাম দেখে রাইট টিক মার্ক করে দেবে এবং কারেক্ট হচ্ছে বলে ভেবে নেবে, এরকম হয় না। বিজনেস স্টাডির ক্ষেত্রে এরকম হয় না। বুঝতে পারলে কি বললাম? তো আমি যে টিপসটা বললাম সেই টিপসটা ফলো করবে। যদি সেই টিপসটা ফলো করো, বিশেষ করে পয়েন্টের ক্ষেত্রে, যে কোশ্চেনটা পড়ছো ওই পয়েন্টগুলি আলটিমেটলি লিখে নেওয়া, আলাদা কথা যে কোনটার সাথে কোনটা মিলে যাচ্ছে, তাহলে সেই সব আনসারগুলি করতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সেই সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবে। তো আজকের জন্য এখানে শেষ করছি। বাই।